গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে তোমরা ভালো আছো। তোমরা সকলে আমার কথা শুনতে পাচ্ছ, সুতরাং ভয়েস এবং স্ক্রিন সব ক্লিয়ার আছে। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমরা কি করব। আজকে আমরা হরমোনের উপরে কিছু এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখে নেব। ঠিক আছে, শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। মানে কাণ্ডের বৃদ্ধিতে মানে উদ্ভিদের যে কাণ্ড আছে সেই কাণ্ডের তা সাধারণত কি হয়, অভিকর্ষের বিপরীতে। অভিকর্ষ বল এটাকে বলে অভিকর্ষের বিপরীতে। কেন অভিকর্ষের বিপরীতে বলা হয়? অভিকর্ষ বল সর্বদা উপর থেকে নিচে কাজ করে। ঠিক আছে, যে কোনো আমরা জিনিসকে উপরে রেখে দিলে এটা সর্বদাই কি হয়, নিউটনের গতিসূত্র অনুসারে কি হচ্ছে, নিচে চলে আসে। তাহলে এটাকে বলা হয় উদ্ভিদের কাণ্ড কি অভিকর্ষের বিপরীতে এটা কি বৃদ্ধি পায়। এটা হচ্ছে কোন হরমোনের জন্য? জিব্রেলিন, সাইটোকাইনিন, অক্সিন, ইনসুলিন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি, অর্থাৎ হচ্ছে অক্সিন। তাহলে অক্সিন হরমোনের জন্য উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট আমরা দেখে নেব, বলছে কোন হরমোন পেপটাইড চেন থাকে। কোন হরমোনে পেপটাইড চেন থাকে? অক্সিটোসিন, কার্টিকোট্রিফিন, ইনসুলিন, আর একটা হচ্ছে অপশন ডি হচ্ছে কার্টিসন। এখানটাতে সঠিক অ্যান্সার হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, অক্সিটোসিন এখানটায় অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। এটাতে কি থাকে না, একটা পেপটাইড চেন থাকে। ঠিক আছে, পেপটাইড চেন মানে অনেক বড় শৃঙ্খল। ঠিক আছে, আমরা দেখেছি যে মানে কার্বনের সাথে একটা অণু, তারপর আবার একটা অণু, তারপরে আবার একটা অণু, এখানটাতে কিছু যুক্ত হলো, এখানে কিছু যুক্ত হলো, এখানে 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 এখানে, এই যেটা বলা হয় শৃঙ্খল, এটাকে বলা পেপটাইড চেন। তাহলে এটা দেখা যায় একমাত্র কার সাথে? অক্সিটোসিনের সাথে। ক্লিয়ার? 17 বছর বয়সী একজন ছেলের দেহে বয়স সন্ধিকালে পরিবর্তনগুলো দেখা যায় না, তাহলে তার দেহে কিসের অভাব আছে বলে আমরা মনে করব? সাধারণত দেখো আমরা যেটা দেখি যে মেয়েদের সাধারণত বয়স সন্ধিক্ষণ 13-14 বছর এবং ছেলেদের থেকে সেটা ধরা হয় 16-17 বছর। ঠিক আছে, এই সময়ের পরে তাদের শরীর থেকে বিভিন্ন ধরনের হরমোন হচ্ছে নিঃসৃত হতে থাকে, যেটা থেকে আমরা তাদের ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে বিভিন্ন পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করে থাকি। সেই হরমোনটা হচ্ছে থেকে যদি একটা ছেলের যে পরিবর্তনগুলো দেখা না যায়, তাহলে দেখা না যায় মানে নিশ্চয়ই সেই যে হরমোনগুলো আছে, ঠিক আছে, সেই হরমোনগুলো তাহলে নিঃসৃত হয়নি। তাহলে সেই হরমোনগুলো কোনটা? যে গ্রোথ হরমোন যেটার জন্য বা বৃদ্ধি পাচ্ছে সেটা। আচ্ছা, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, কোনটা হবে? দেখো মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। আর গ্রোথ হরমোন এটা বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু বয়স সন্ধিক্ষণের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু গ্রোথ হরমোনটা কাজ করবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে যেটা হয়ে যাবে টেস্টোস্টেরন। ঠিক আছে, ক্লিয়ার নিশ্চয়ই? নেক্সট চলো দেখে নেব। বলছে রাসায়নিক হরমোন হলো আসলে কি? রাসায়নিক হরমোন মানে কোনটাকে আমরা কি বলবো? পরীক্ষাগারে প্রস্তুত। ঠিক আছে, সেটাকেই আমরা বলবো হচ্ছে রাসায়নিক হরমোন। যে হরমোনগুলো আমরা সাধারণত পরীক্ষাগারে প্রস্তুত করে থাকি সেগুলোকে কি বলবো আমরা? হচ্ছে রাসায়নিক হরমোন। ঠিক আছে, আচ্ছা সেই হরমোনটা কি আছে রাসায়নিক হরমোনের মধ্যে? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন আর স্টেরয়েড। চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে রাসায়নিক হরমোন। কাকে রাসায়নিকভাবে হরমোন হলো আসলে কি? এটা হচ্ছে রাসায়নিকভাবে হরমোন হলো আসলে একটা হচ্ছে কি প্রোটিন। রাসায়নিকভাবে হরমোন হলো আসলে কি প্রোটিন। হচ্ছে কোন হরমোন রক্তচাপকে নিয়ন্ত্রণ করে? আমাদের দেহে যখন হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পায় সেই রক্তচাপকে নিয়ন্ত্রণ করে কে? অ্যাড্রিনালিন হরমোন, পিটুইটারি খরিত হরমোন, থাইরয়েড আর অ্যালডোস্টেরন। দেখো অ্যাড্রিনালিন হরমোন আমরা যখন কোনো হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন হই সেই ক্ষেত্রে অ্যাড্রিনালিনকে সাধারণত আমরা বলে থাকি যে হঠাৎ করে মানে বিভিন্ন বিপদ, বিভিন্ন হঠাৎ করে যদি আমরা কোনো অস্বাভাবিক জিনিসের যদি আমরা সম্মুখীন হই তখন হঠাৎ করে আমাদের শরীর থেকে এই হরমোনগুলো সাধারণত নিঃসৃত হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য এটাকে অনেকটা আমরা বলা হয় যে বিপদকালীন হরমোন। ঠিক আছে, বিপদকালীন হরমোন হচ্ছে হিসেবে বা জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন কাকে বলে? অ্যাড্রিনালিন হরমোনকে আমরা বলে থাকি বিপদকালীন হরমোন, সংকটকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন।
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন তো হচ্ছে না, ঠিক আছে, এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে না। আর থাইরয়েড গ্রন্থি, থাইরয়েডটা হচ্ছে গলায় থাকে, যেটা হচ্ছে থেকে গলগণ্ড বা গয়টার রোগটাকে নিয়ন্ত্রণ করে। এখান থেকে জানতে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোনটা। তাই অপশন অনুসারে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি, সঠিক অ্যান্সার। ইনসুলিনের টার্গেট কোষ কি? ইনসুলিন মানে কোথা থেকে অঞ্চল থেকে? ইনসুলিনের টার্গেট কোষ কোনটি? ইনসুলিনের টার্গেট কোষ হলো কি আছে বলছি, ইনসুলিন হচ্ছে কোথা থেকে ক্ষরিত হয়? লোহিত, রক্তকণিকা, বৃক্কের কোষসমূহ, ক্ষুদ্রান্তের কোষসমূহ, উপরে কোনোটি নয়। ইনসুলিনের টার্গেট কোষ, ইনসুলিন হচ্ছে দুটো পজিশনে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গরান্সের আলফা কোষ আর বিটা কোষ থেকে, আলফা কোষ থেকে ইনসুলিন আর বিটা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। তাহলে এখানটা থেকে অগ্নাশয় তো বলিনি, তাহলে এখানে একটা লোহিত রক্তকণিকার কোষ বলেছে, বৃক্কের কোষ বলেছে, আর একটা ক্ষুদ্রান্তের কোষ। তাহলে এখানটা থেকে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে উপরের কোনোটি নয়, উপরের কোনোটি নয়। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। নিম্নলিখিত দের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? প্রাকৃতিক অক্সিন মানে হচ্ছে প্রকৃতি থেকে প্রস্তুত করা হয় যে হরমোন, সেটাকে বলা হয় কি প্রাকৃতিক অক্সিন বা প্রাকৃতিক হরমোন। কোনটাকে বলা হয় সেটা প্রাকৃতিক অক্সিন। প্রাকৃতিক অক্সিন কোনটাকে বলা হয়? প্রাকৃতিক অক্সিন আমরা এখানটা থেকে যেটা বলা আছে NAA, ফুল ফর্ম হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। NAA এর ফুল ফর্ম এনটা কি? ন্যাপথালিন, ALIN, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কি এর নাম হচ্ছে অ্যাসিটিক, কি হচ্ছে অ্যাসিড, পুরো নাম হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? আর এখানটাতে IA মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডোল, শুধু এখানটাতে বি এর পরিবর্তে হয়ে যাবে বিউটারিক, এ হয়ে যাবে অ্যাসিটিক, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড, বিটাকে চেঞ্জ আছে। আর 2,4-D যেটাকে বলে আগাছানাশক হচ্ছে হরমোন, ঠিক আছে, 2,4-D আগাছা। কিন্তু প্রাকৃতিক অক্সিন হরমোন কোনটি? প্রাকৃতিক অক্সিন হরমোন অ্যাকর্ডিং টু অপশন অনুসারে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট, অর্থাৎ হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাকে বলা প্রাকৃতিক অক্সিন হরমোন। ক্লিয়ার? নেক্সট চলো, বলছে কোন হরমোন বয়স সন্ধিকালে কোন হরমোন বয়স সন্ধিকালে ছেলেদের মধ্যে যে পুরুষের যে পরিবর্তন আনতে, পুরুষদের যে পরিবর্তনগুলো আসে মানে দাড়ি গজানো, ঠিক আছে, এই যে পরিবর্তনগুলো আনতে সাহায্য করে কোনটা? একটু আগে আলোচনা করছিলাম। তাহলে সেটা নিশ্চয়ই থাইরক্সিন হরমোন হবে না, ইনসুলিন হবে না, ঠিক আছে। তাহলে এখানটাতে প্রাণী হরমোন আর টেস্টোস্টেরন হরমোন। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন। মানবদেহে কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? তাহলে পিটুইটারি গ্রন্থি এটা কোথায় অবস্থিত? আমাদের মস্তিষ্কে অবস্থিত। তাহলে পিটুইটারি গ্রন্থির যে নিঃসরণ, পিটুইটারি গ্রন্থিকে এটাকে আমরা বলা হয় প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারিকে বলা হয় প্রভু গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, তাহাকে কি বলা হবে? তাকে বলা হয় প্রভুর প্রভু, মানে মাস্টার অফ থেকে সুপ্রিম হচ্ছেন তো কমান্ডার, প্রভুর প্রভু। সেটাকে কে? সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে, তাহলে সেটাকে নিঃসরণ করে কে? সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, থাইমাস গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে না, হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে। তাহলে এখানটা থেকে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে হাইপোথ্যালামাস গ্রন্থিকে আমরা বলবো যে এটা হচ্ছে পিটুইটারি নিঃসৃত হরমোনকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস গ্রন্থি। ওরাল কন্ট্রাসেপটিভ হিসেবে কোন হচ্ছে হরমোন ব্যবহার করা হয়, ঠিক আছে, কোন হরমোন ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, কর্টিসন, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। তাহলে এখানটা থেকে যেগুলো আমরা, এমন কিছু হচ্ছে হরমোন আছে যেগুলো আমরা মানে পান হিসেবে পান করে থাকি, ঠিক আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ হিসেবে কোন হরমোনকে আমরা সাধারণত আমরা মুখের মাধ্যমে, ঠিক আছে, যেটা হচ্ছে গ্রহণ করতে পারি, সেটাকে আমরা দেখে নেব কি অ্যালডোস্টেরন, কর্টিসল, টেস্টোস্টেরন না প্রোজেস্টেরন। এটাকে আমরা বলবো কি প্রোজেস্টেরন, কি প্রোজেস্টেরন হরমোন। নিম্নলিখিত কোন গ্রন্থিটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় হিসেবে কাজ করে না? তাহলে এমন কোন গ্রন্থি আছে যেগুলো অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করে? তাহলে উভয় হিসেবে কাজ করে না বলেছে, ঠিক আছে। তাহলে এখানটা থেকে দেখবো আগে কোনগুলো কাজ করে। অগ্নাশয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা হিসেবে কাজ করে
ডিম্বাশয়, ঠিক আছে। তারপর হচ্ছে টেস্টিস গ্রন্থি, যেখানে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, টেস্টিস গ্রন্থি। তাহলে এগুলো হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করে। তাহলে হিসেবে কাজ করে না কোনটা? তাহলে যেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি বা প্রভুগ্রন্থি, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক অবস্থিত। তাহলে এখানটা থেকে কাজ করে না বলেছে, তাহলে এখানটাতে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার হচ্ছে এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট দেখে নেবো। আচ্ছা, কি বলছে? ল্যাক্টোজেনিক হরমোন নিঃসৃত হয়। ল্যাক্টোজেনিক হরমোন নিঃসৃত কথার মধ্যে দিয়েই এটা তোমরা বুঝতে পারছো, যেটা অ্যাকচুয়ালি কোনো গর্ভধারীণ মা তার বাচ্চা প্রসবের পরে কি হচ্ছে এই হরমোনটা নিঃসৃত হয়, তার ফলে সে কি হচ্ছে দুগ্ধ নিঃসরণ হচ্ছে করতে থাকে, সেটাকে বলছে ল্যাক্টোজেনিক হরমোন। তাহলে সেই হরমোনটা হচ্ছে কোনটা? যে ল্যাক্টোজেনিক হরমোন, সেই ল্যাক্টোজেনিক হরমোনটা হচ্ছে কোনটা? সেটা হয়ে যাবে, ল্যাক্টোজেনিক হরমোনটা হয়ে যাবে নিঃসরণ করে কি ডিম্বাশয়, পিটুইটারি, স্তন্যগ্রন্থি না প্লাসেন্টা। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি প্লাসেন্টা। সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্লাসেন্টা। নিম্নলিখিতদের মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়? মানে সেটা কি গ্রন্থি নয়, ঠিক আছে। তাহলে সবগুলো গ্রন্থি, তাহলে একটা সেটা হচ্ছে গ্রন্থি না। তাহলে এখানটাতে থাইরয়েড কি বলবো আমরা? গ্রন্থি। থাইরয়েডকে কি বলবো? থাইরয়েডকে একটা গ্রন্থি বলবো, ঠিক আছে। লিভার, ঠিক আছে, লিভারকে আমরা এটাও গ্রন্থি বলবো। অগ্নাশয় এটা গ্রন্থি, কিন্তু গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন এটা কোনো কি নয়? গ্রন্থি নয়। তাহলে গ্যাস্ট্রিনটা হচ্ছে কোনো গ্রন্থি নয়। মানবদেহে মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কোন গ্রন্থি? মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? কোনটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি হিসেবে বলে থাকি, সেটাকে দেখে নেব। অগ্নাশয়, অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড। তাহলে এখানে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। এটা হচ্ছে কি পিটুইটারিকে আমরা কি মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে থাকি। দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? দেহের সবচেয়ে বড় গ্রন্থি লিভার বা যকৃৎ গ্রন্থি। এটাকে লিভার বলেছে, লিভার মানে এটাকে আমরা যেটাকে বলবো লিভার বা যকৃৎ। থাইরয়েড, পিটুইটারি না লালা গ্রন্থি। তাহলে এখানটা থেকে আমাদের সবথেকে ছোট গ্রন্থি বলেছে কোনটা? তাহলে এখানটা যদি বলি সব থেকে বড় গ্রন্থি কোনটা? বড় গ্রন্থি হচ্ছে এটা হচ্ছে বলছে লিভার বা যকৃৎ, ঠিক আছে, সবচেয়ে বড় গ্রন্থি। আর সবচেয়ে ছোট গ্রন্থি যখন হচ্ছে, তাহলে অপশন অনুসারে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সেটা হয়ে যাবে কি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি হচ্ছে সব থেকে ছোট পরিমাণে হচ্ছে থেকে গ্রন্থি, সাইজ হচ্ছে ছোট, সেটাকে বলা হচ্ছে ছোট গ্রন্থি, ঠিক আছে। নেক্সট দেখে নেব, বলছে কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে? বলে ফেললো তোমরা, এটা কি হবে? বলছে কোন হরমোন থাইরয়েড থেকে গ্রন্থিকে, কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে? সোমাটোট্রপিন হরমোন, অক্সিটোসিন হরমোন, ইন্টারফেরন আর টিএসএইচ, মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? যেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কথার মধ্যে হচ্ছে লুকে আছে থাইরয়েড স্টিমুলেটিং, মানে কাকে উদ্দীপিত করছে? তো বলছে কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে? থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে কে? থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য কি উদ্দীপিত করে কি? টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো বলছে কোন হরমোনের কম ক্ষরণের ফলে গলগণ্ড বা গয়টার রোগ হয়? কোন হরমোনের কম ক্ষরণের ফলে গলগণ্ড বা গয়টার রোগ হয়? ঠিক আছে, দেখে নেবো গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের কম ক্ষরণের ফলে। অপশন কি হচ্ছে? ইস্ট্রোজেন, থাইরক্সিন, অক্সিটোসিন, ইনসুলিন। তাহলে এখানে ইস্ট্রোজেন, তারপরে অক্সিটোসিন, ইনসুলিন আর থাইরক্সিন। তাহলে এখানটাতে যেটা কোনটা হচ্ছে আমাদের গলায় দেখতে হবে অবস্থিত, কোনটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিটা আমাদের গলায় অবস্থিত। তাহলে সেখান থেকে নিশ্চয়ই, তাহলে যেটাকে আমরা বলবো গলগণ্ড বা গয়টার রোগটাকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কি থাইরক্সিন থেকে হরমোন। তাহলে কোন হরমোনের কম ক্ষরণের ফলে এটা রোগ হয়? এটা হচ্ছে গলগণ্ড থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে। বলছে নিম্নলিখিত হচ্ছে কোনটি ফিমেল হচ্ছে সেক্স হরমোন? ঠিক আছে, ফিমেল মানে হচ্ছে মহিলাদের দেহে। ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, অক্সিটোসিন, ইনসুলিন। ঠিক আছে, দেখো এখানটা থেকে যেটা হয়ে যাবে, মেয়েদের ক্ষেত্রে কিছু সেক্স হরমোন আছে, সেটা হচ্ছে কি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে। এটা ছেলেদের ক্ষেত্রে সাধারণত আমরা বলি টেস্টোস্টেরন, ঠিক আছে। আর বাকি যেগুলো হরমোনগুলো আছে অ্যান্ড্রোজেন, ইনসুলিন, অক্সিটোসিন, এগুলো না, ঠিক আছে। তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। সেক্স হরমোন কে আবিষ্কার করে?
এই হরমোনটা কে প্রথম হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন পরীক্ষার মাধ্যমে, সেটা হচ্ছে দেখে নেব ডিডিসার ইউগেন স্টেঞ্চ। এখানটা থেকে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে বি। অপশন হচ্ছে থেকে বি ইজ হচ্ছে কারেক্ট, বা ইউগেন হচ্ছে থেকে স্টেঞ্চ। ইউগেন স্টেঞ্চ প্রথম হচ্ছে এই হরমোনটা তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট চলো। বলছে তারপরে আমরা দেখে নেবো কি হবে। এখানটাতে যেটা বলবো সেটা হচ্ছে বলছে উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়। যখন আমরা মানে এক কথায় উত্তেজিত অবস্থায় কোন হরমোন সব থেকে বেশি পরিমাণে ক্ষরিত হয়, মানে আমি একটু আগে বলছিলাম বিপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন। রাস্তা দিয়ে চলাফেরা করছো, চলতে চলতে হঠাৎ রাস্তার সামনে একটা সাপ বা একটা হচ্ছে পোকামাকড় এসে উপস্থিত হলো, তখন তুমি কি করবে? তখন হচ্ছে হয় কি করবে, এক সাপটাকে মারতে যেতে পারো। দ্বিতীয়ত কি হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে সেখান থেকে ভয়ে কি দৌড়াতে পারো। তৃতীয়ত কি হতে পারে, সেখানে চিৎকার করতে পারো। তাহলে এই পরিস্থিতিতে কোন হরমোনটা প্রচুর পরিমাণে হচ্ছে ক্ষরিত হয়? এটা হচ্ছে কি কর্টিসন, সেরোটোনিন, ইস্ট্রোজেন, এটা মানতে হয় ইস্ট্রোজেন, আর অ্যাড্রিনালিন। তাহলে অপশন হচ্ছে নাম্বার সি ইজ কারেক্ট, অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোন। ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? ইনসুলিন, ইনসুলিন যেটা আমরা সাধারণত যাদের সুগার হয়, আমরা সেই সুগারের ক্ষেত্রে আমরা ইনসুলিন হরমোনটা সাধারণত আমরা ইনজেকশন দিয়ে থাকি। ঠিক আছে, সুগারটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মানে কি রক্তে এক কথা শর্করার মাত্রাটা বেড়ে গেলে, তাহলে ওই যে আমরা ইনসুলিন হরমোন নিচ্ছি, তাহলে আমরা ওর ক্ষেত্রে কোন হচ্ছে ধাতুটা উপস্থিত থাকে? সেই ক্ষেত্রে যে ধাতুটা উপস্থিত থাকে হচ্ছে তামা, লোহা, জিঙ্ক, তারপর ম্যাগনেসিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে জিঙ্ক। কোন ধাতু উপস্থিত থাকে? জিঙ্ক উপস্থিত থাকে। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? থাইরয়েডকে, অ্যাড্রিনালিন গ্রন্থিকে, পিটুইটারিকে, আর হচ্ছে প্যানক্রিয়াসকে। প্যানক্রিয়াস বা যেটাকে অগ্নাশয় গ্রন্থি বলা হচ্ছে। থাইরয়েড গ্রন্থি তোমরা জানো। তাহলে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে? মাস্টার গ্ল্যান্ড হচ্ছে বলা হচ্ছে প্রভু গ্রন্থি বলা হচ্ছে কাকে না, পিটুইটারি গ্রন্থিকে কি বলবো, প্রভু গ্রন্থি বলা হয়। নিম্নলিখিতদের মধ্যে কোনটি রক্তচাপের সাথে হচ্ছে থেকে সম্পর্কিত? মানে সেই গ্রন্থিটা মধ্যে সেটা হচ্ছে কি রক্তচাপকে আমাদের নিয়ন্ত্রণ করে, সেটাকে বলছে রক্তচাপের সাথে হচ্ছে কোনটা হচ্ছে সম্পর্কিত। রক্তচাপের সাথে যেটা সম্পর্কিত লিভার বা যকৃৎ, এটা তো কোনো তো কাজই করছে না। এটা হচ্ছে বিভিন্ন কি করতে পারে, এনজাইম উৎসেচক যেটা সেটা নিশ্চিত করে। টেস্টিস, এটা তো আমাদের একটা হচ্ছে অঙ্গাণু। ঠিক আছে, আর তার হচ্ছে প্যানক্রিয়াস, যেটাকে বলবো অগ্নাশয়, এটা গ্রন্থি। তাহলে এটা হচ্ছে অ্যাড্রিনাল। ঠিক আছে, অ্যাড্রিনাল। তাহলে এখানটাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তচাপ অর্জন থেকে অ্যাড্রিনাল যে গ্রন্থি আছে সেই গ্রন্থি থেকে যে হরমোন অ্যাড্রিনালিন যে হরমোন সেটা সাধারণত নিঃসৃত হয়ে থাকে। তাহলে এখানে রক্তচাপের সাথে সম্পর্কিত কোনটি রক্তচাপের সাথে সম্পর্কিত, সেটা হয়ে যাবে কোনটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে আমরা কি দেখে নেবো, নেক্সট দেখে নেবো পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত। পিটুইটারি গ্রন্থিটা কোথায় অবস্থিত? ঠিক আছে, পিটুইটারি গ্রন্থিটা কোথায় অবস্থিত হবে সেটা আমরা দেখবো, যে পিটুইটারি গ্রন্থিটা কোথায় অবস্থিত হবে। দেখা যাক যে পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে থেকে কোথায়, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? হৃৎপিণ্ডের তলদেশে, ঘাড়ে, মস্তিষ্কের তলদেশে, পেটে। তাহলে হচ্ছে এই যে পিটুইটারি গ্রন্থি বা প্রভু গ্রন্থি, এটা হচ্ছে কোথায় অবস্থিত? সেটা অবস্থিত হচ্ছে কোথায় না, মস্তিষ্কের হচ্ছে তলদেশে পিটুইটারি গ্রন্থিটা অবস্থিত। ঠিক আছে, মানবদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? মানবদের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, আর পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, তাহলে মানবদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটি যেটা হয়ে যাবে হচ্ছে কোনটি? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি। ঠিক আছে, তাহলে প্যারাথাইরয়েড, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে এই অপশন অনুসারে হচ্ছে থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে বড় গ্রন্থি। অপশন অনুসারে থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে সব থেকে হচ্ছে মানবদের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, আর লিভার বা যকৃৎকে বলা হয় অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্নাশয় আছে, ঠিক আছে, যকৃৎ আছে। এখানটা থেকে অপশন অনুসারে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে কি না, থাইরয়েড গ্রন্থি হচ্ছে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, স্তন্য গ্রন্থি, আর হচ্ছে সুপার রেনাল গ্রন্থি। সুপার রেনাল গ্রন্থি। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে
যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন গ্রন্থি, এটা হচ্ছে স্তন্য গ্রন্থিকে এটাকে নিয়ন্ত্রণ করে এবং এটাকে কি হতে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। নিম্নলিখিত কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? তাহলে ইনসুলিন যেটা হচ্ছে ক্ষরিত হয়, এটা এক হরমোন, সেটা হচ্ছে অগ্ন্যাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে, ডেল্টা কোষ থেকে, স্নেহ কোষ থেকে, বিটা কোষ থেকে। আমরা জানি ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয় কোথায়? ইনসুলিন হরমোনটা হচ্ছে ক্ষরিত হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোথা থেকে? না বিটা কোষ থেকে। ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয় কোথা থেকে? না হচ্ছে বিটা কোষ থেকে। কোথা থেকে বললাম? এটা হচ্ছে বিটা কোষ থেকে এই হরমোনটা সাধারণত ক্ষরণ হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখে নেব নেক্সট হচ্ছে এখানটা থেকে ইনসুলিনে কোন ধাতু থাকে? ইনসুলিন হচ্ছে থেকে কোন ধাতু থাকে? ইনসুলিন হচ্ছে কোন ধাতু থাকে একটু আগে আলোচনা করছিলাম, এটা বলে ফেলো এবারে। সেটা হচ্ছে তোমরা সকলে বুঝতে পারছো কোন ধাতু থাকে? লোহা, জিঙ্ক, কোবাল্ট আর ম্যাগনেসিয়াম। তাহলে ইনসুলিন এটা হরমোন, এইটাতে কোন ধাতু থাকে? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি বা জিঙ্ক। হলো। মানবদের সবচেয়ে বড় মিশ্র গ্রন্থি কোনটি? মানবদের সবথেকে বড় মিশ্র গ্রন্থি কোনটি? তো সবথেকে বড় মিশ্র গ্রন্থি থাইমাস, লিভার, অগ্ন্যাশয় আর প্লিয়া। এটা হচ্ছে থাইমাস গ্রন্থি হচ্ছে মানবদের সবথেকে বড় হচ্ছে কি গ্রন্থি? মানবদের সবথেকে বড় হচ্ছে কি মিশ্র গ্রন্থি। মানবদের সবথেকে বড় হচ্ছে মিশ্র গ্রন্থি করতে হচ্ছে, সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি। এটাকে আমরা বলবো মানবদের সবথেকে কি বড় হচ্ছে মিশ্র গ্রন্থি। আচ্ছা, ওই যে কাকে এমার্জেন্সি হরমোন হচ্ছে বলা হয়? এমার্জেন্সি হরমোন কাকে বলবো আমরা? এমার্জেন্সি হরমোন বলা হয় যেটা হচ্ছে বিপদকালীন হরমোন, সেটাকে বলা হয় এমার্জেন্সি হরমোন। তাহলে এখান থেকে অপশন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাড্রিনালিনকে। অ্যাড্রিনালিনকে আমরা কি বলবো? বিপদকালীন হরমোন। তারপরে কি বলবো? লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? যেটা আমার জীবনকে আমাদের বাঁচায়, বা লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড আর সবকটি। 31 সঠিক অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনকে আমরা এটাকে হচ্ছে লাইফ সেভিং হচ্ছে হরমোন বলা হয়। ঠিক আছে, লাইফ সেভিং হরমোন বলা হয় কাকে? অ্যাড্রিনালিন হরমোনকে আমরা কি বলবো? না এটাকে বলবো আমরা লাইফ সেভিং হচ্ছে হরমোন বলা হয় কাকে? অ্যাড্রিনালিন হরমোনকে আমরা লাইফ সেভিং হরমোন বলে থাকি। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো বলছে নিম্নলিখিত কোন গ্রন্থি মানব দেহে হচ্ছে এক জোড়া হচ্ছে উপস্থিত থাকে? মানব দেহে এক জোড়া বা দুটো উপস্থিত থাকে, কোনটা? আমরা দেখে নেবো, তোমরা অ্যান্সার দেখো। সেটা হচ্ছে অ্যাড্রিনাল, লিভার, অগ্ন্যাশয় আর পিনিয়াল গ্রন্থি। কোনটা হয়ে যাবে? এটা হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যাড্রিনালিন গ্রন্থি আমাদের এটা হচ্ছে কোথায়? না বৃক্কের হচ্ছে দুপাশে। বৃক্কের হচ্ছে দুপাশে দুটো অবস্থিত। তাই বলছে যে এক জোড়া অবস্থিত। এক জোড়া মানে কি দুটো। তাহলে লিভার, পিনিয়াল, অগ্ন্যাশয় এগুলো হচ্ছে না, তাহলে হচ্ছে কোনটা? অ্যাড্রিনাল। আমাদের কোন হরমোন রক্তে ক্যালসিয়াম ও ফসফেটকে নিয়ন্ত্রণ করে? রক্তে যে ক্যালসিয়াম এবং ফসফেট এই যে দুটো উপাদান আছে, এক ক্যালসিয়াম দ্বিতীয়ত ফসফেট, এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কোন হরমোন? কোন হরমোন? এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, যেটা হচ্ছে রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করে। কোনটা হচ্ছে? প্যারাথাইরয়েড হরমোন রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করে। যে ইনসুলিন গ্লুকাগন হবে না, গ্লুকাগন হচ্ছে না, ওটা রক্তে শর্করার পরিমাণ বাড়া কমা, গ্রোথ হরমোন, ওটা হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করছে, থাইরক্সিন আর প্যারাথাইরয়েড। তাহলে এখানটা থেকে যেটা হচ্ছে প্যারাথাইরয়েড হচ্ছে থেকে হরমোন, এটা হচ্ছে কি হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং হচ্ছে ফসফেটকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো হচ্ছে মানবদেহে কাউপার্স গ্ল্যান্ড কার সাথে সম্পর্কিত? কাউপার্স গ্ল্যান্ডটা কার সাথে সম্পর্কিত? কাউপার্স গ্ল্যান্ডটা কার সাথে সম্পর্কিত? দেখো এখানটা থেকে পুষ্টিতন্ত্র, অন্তঃক্ষরা থেকে তন্ত্র, জনতন্ত্র এবং স্নেহতন্ত্র স্নেহতন্ত্র। তাহলে এখানটা থেকে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড, এটা হচ্ছে সাধারণত অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। অ্যাকর্ডিং টু অপশন হচ্ছে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। হচ্ছে কোন হরমোনের পরিমাণ বৃদ্ধি ইসিতে ওভুলেশনকে নিয়ন্ত্রণ করে? ওভুলেশনকে হচ্ছে এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর অপশন ডি প্রোজেস্টেরন হরমোন। তাহলে এখানটা থেকে সঠিক অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ওভুলেশনকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে এলএইচ বা হচ্ছে যেটাকে আমরা বলবো কি লিউটিনাইজিং হরমোন। এলএইচ বা হচ্ছে লিউটিনাইজিং যে হরমোন সেটা হচ্ছে কি হচ্ছে এই বিষয়টাকে হচ্ছে কি করে নিয়ন্ত্রণ করে থাকে। 36 ইনসুলিন হচ্ছে কে আবিষ্কার করে? ইনসুলিন আবিষ্কার করেন বিজ্ঞানী হচ্ছে এফ বেন্টিং, এডওয়ার্ড জেনার, রোনাল্ড রস, ফ্রেডরিক স্যাঙ্গার। তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হচ্ছে এফ হচ্ছে বেন্টিং। এফ বেন্টিং ইনসুলিন যেটা আছে সেটাকে কে আবিষ্কার করেন? কে? এফ হচ্ছে থেকে বেন্টিং। ঠিক আছে, নেক্সট বলছে
হরমোন ইনসুলিন হলো এটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, ফ্যাটি অ্যাসিড, পেপটাইড আর স্টেরল। সেটাকে আমরা কি বলবো? তাহলে হচ্ছে ইনসুলিন কি অ্যাকচুয়ালি এটা জানতে চাইছি। এক কথায় আমরা কি বলবো? ইনসুলিন হচ্ছে এক কথা হচ্ছে এটা কি পেপটাইড ধর্মী, ঠিক আছে? এটা কি অ্যাকচুয়ালি গ্লাইকোপ্রোটিন ধর্মী, ফ্যাটি অ্যাসিড, স্টেরল ধর্মী, না পেপটাইড ধর্মী? তাহলে ইনসুলিন যে হরমোন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি পেপটাইড ধর্মী। থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে কোন হরমোন? তাহলে এখানটা থেকে সেটা আগেই এই প্রশ্নটা আমরা আলোচনা করেছি। টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে এলটিএন বলে কোনো হরমোন হয় না, এসিটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হচ্ছে টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এটা থাইরয়েড গ্রন্থি এর দিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত, থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করছে কি টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দেহে কোন হরমোন থেকে প্রয়োগ করা হয়? দেখা যায় যখন গরু এবং মহিষদের বেশি পরিমাণে দুগ্ধ উৎপাদনের জন্য আমরা এক ধরনের হরমোন হচ্ছে কি ইনজেকশন দিয়ে থাকি, সেই এটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে কোনটা? তাহলে সেটা হচ্ছে অপশন এ সোমাটোট্রিপিন, অক্সিটোসিন, ইন্টারফেরন আর ইনসুলিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অক্সিটোসিন। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি শরীরের রক্ত থেকে কি নিষ্কাশন করার জন্য ঘন ঘন জল পান করেন? তাহলে ডায়াবেটিস মেলিটাস, যেটাকে আমরা কি বলবো? দুটো, একটা ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, আর ডায়াবেটিস হচ্ছে ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত ব্যক্তির শরীরের রক্ত থেকে কি নিষ্কাশন করার জন্য আমরা ঘন ঘন সাধারণত কি করে থাকি? জল পান করে থাকি। ঘন ঘন যে জল পানটা করে থাকি সেটা হচ্ছে কি নিষ্কাশনের জন্য। 40 হচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ নিষ্কাশনের জন্য আমরা ঘন ঘন কি জল পান। তাহলে ডায়াবেটিস মেলিটাস বা যেটাকে বলা হয় মধুমেহ, সেটার জন্য আমরা কি করতে, সেটাকে আমরা কি বলবো হচ্ছে আমরা হচ্ছে ঘন ঘন হচ্ছে থেকে জল পান করে থাকি, এটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো। নেক্সট হচ্ছে এটা, আচ্ছা কি বলছে যে থাইমাস হচ্ছে গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? তাহলে এই থাইমাস যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে কোন হরমোন ক্ষরণ করে সেটা আমাদের দেখতে হবে। যে থাইমাস গ্রন্থি যেটা আছে সেটা হচ্ছে কোন হরমোন ক্ষরণ করে? থাইমাস গ্রন্থি কোন হরমোন? থাইরক্সিন, থাইমোসিন, থাইরোনিন আর ক্যালসিটোনিন। তাহলে এখানটা থেকে যেটা হচ্ছে থাইমোসিন হরমোন। থাইমাস গ্রন্থি যেটা হচ্ছে ক্ষরণ করে সেটা হচ্ছে কি থাইমোসিন হরমোন হচ্ছে ক্ষরণ করে। নিচে দেওয়া কোন হরমোনটি ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে ওভুলেশন পদ্ধতি শুরুর সময়? পিটুইটারি গ্রন্থি থেকে ওভুলেশন যখন শুরু হয় তখন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। লিউটিনাইজিং হরমোন, থাইরয়েড, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। তাহলে যেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বা যেটাকে আমরা কি বলবো না লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন নিচের হচ্ছে কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি